আসসালামু আলাইকুম। আজ 5 জুন 2021। আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ইসরায়েলে নতুন গঠিত হতে যাওয়া সরকারের ইসলামপন্থী মনসুর আব্বাস এবং তার দল রাম পার্টির যোগদানে কি ভাবছে ফিলিস্তিনিরা? পরিবর্তন এলেও তাদের খুব কম পার্থক্য দেখছেন ফিলিস্তিনবাসী। ফিলিস্তিনিরা এ প্রসঙ্গে বিবিসিকে বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর জায়গায় অন্য যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন তিনিও ঠিক তার পূর্বসূরির মতো একই ডানপন্থী এজেন্ডা বাস্তবায়ন করবেন। ইসরায়েলের নতুন জোট সরকার গঠনে বিরোধী দলগুলো ঐক্যমতে পৌঁছেছে। গত বুধবার বিরোধী দলগুলোর সঙ্গে টানা আলোচনার পর প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিড দেশটির প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে এই ঐক্যমতের খবর জানান। তারা শিগগিরই সরকার গঠন করবেন। তার মাধ্যমে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর টানা 12 বছরের শাসনের অবসান হতে চলছে। জোটের চুক্তি অনুযায়ী ইসরায়েলের কট্টর ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেট প্রথম 2 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। বাকি 2 বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন লাপিড। নতুন এই সরকারে 4 আসন নিয়ে যোগ দিয়েছে হামাসপন্থী রাজনৈতিক দল রাম পার্টি। ইসরায়েলের সম্ভাব্য প্রধানমন্ত্রী বেনেট একসময়ের প্রযুক্তি উদ্যোক্তা। ডানপন্থী, উগ্র ধর্মীয় ও জাতীয়তাবাদী বক্তব্যের মধ্য দিয়ে ইসরায়েলের রাজনীতিতে তার আবির্ভাব ঘটে। 49 বছর বয়সী বেনেট তাঁর রাজনীতির পুরো সময় ইহুদিবাদী ভোটারদের দলে ভেড়ানোর চেষ্টা করেছেন। বেনেট একসময় নেতানিয়াহুর দল ও সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি এখন ইয়েমিনা পার্টির নেতৃত্ব দিচ্ছেন। এই দল অধিকৃত পশ্চিম তীরের একাংশকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আসে। বেনেট ইসরায়েলের স্পেশাল ফোর্সের সাবেক কমান্ডো। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের মূল সংগঠনের প্রধান ছিলেন তিনি। ফিলিস্তিন বিরোধী উগ্র ও বিতর্কিত বক্তব্যের জন্য বেনেট আলোচিত সমালোচিত। নতুন সরকার প্রসঙ্গে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন পিএলওর প্রতিনিধি বাসেম আল সালেহি বলেন, নেতানিয়াহুর চেয়ে বেনেট মোটেও কম উগ্র নন। তিনি সম্ভাব্য সরকারে কতটা কট্টর হবেন সেটি এখন দেখার। এরকম উগ্রবাদী প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত সরকারে মনসুর আব্বাস আসলে ফিলিস্তিনিদের জন্য কি করতে পারবেন সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। গাজার সরকারি কর্মকর্তা আহমেদ রেজিক বলেন, এক ইসরায়েলি নেতা থেকে অপর ইসরায়েলি নেতার মধ্যে কোনো পার্থক্য নেই। মনসুর আব্বাস ক্ষমতার অংশীদার হলেও সরকারে সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে কট্টরপন্থীদের। সুতরাং পরিবর্তনের কোনো আভাস আপাতত পাওয়া যাচ্ছে না। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী যে নামেই ডাকা হোক না কেন, ইতিহাসে ইসরায়েলের অনেকগুলো সরকারই দেখেছেন ফিলিস্তিনিরা। কিন্তু ফিলিস্তিনি জনগণের অধিকারে কথা এলেই তারা সবাই বৈরী হয়ে যায়। কাশেম আরও বলেন, রাম পার্টি ফিলিস্তিনি চেতনা ধারণ করলেও তাদের রয়েছে মাত্র 4টি আসন। এত কম সদস্য কতটা প্রভাব ফেলতে পারবে সরকারের ওপর সেটা নির্ভর করছে ভবিষ্যতের ওপর। তবে রাম পার্টির প্রধান মনসুর আব্বাস ইসরায়েল সরকারের কোন মন্ত্রণালয় পান সেটির উপরও নির্ভর করছে অনেক কিছু। নিষেধ করার পরও চীনের সিনোফার্মের টিকার দাম জানাজানি হয়। বাংলাদেশের এখন সেই টিকা পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এ অবস্থায় দুঃখ প্রকাশ করে চীনকে চিঠি দিয়েছে বাংলাদেশ। বেজিংয়ে দেয়া চিঠিতে টিকার দাম জানাজানি অনিচ্ছাকৃতভাবে হয়েছে উল্লেখ করে এর জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, টিকার দাম গণমাধ্যমে আসার কারণে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী $10 টিকা পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আমরা বেজিংকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছি। এতে বেজিংয়ের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে টিকার দাম প্রকাশ করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। করোনা প্রতিরোধে চীনের সিনোফার্মে 1.5 কোটি ডোজ কিনছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদের ভ্যাকসিন ক্রয় কমিটি চীনের এই ভ্যাকসিন কেনার অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের নেতৃত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে চীনা ভ্যাকসিন কেনার বিষয়টি অনুমোদন দেয়। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী বাংলাদেশকে প্রতি চালানে 50 লাখ করে 3 ধাপে 1.5 কোটি ডোজ টিকা দেওয়ার কথা হয় চীনের সঙ্গে। এই টিকার ডোজ প্রতি দাম ধরা হয়েছিল $10। বাংলাদেশের কাছ থেকে টিকার চাহিদাপত্র পাওয়ার পর বাণিজ্যিক স্বার্থে টিকার দাম যেন কোনোভাবে প্রকাশ করা না হয় সেটি বলে দেয় চীন। কিন্তু গত 27 মে চীনের কাছ থেকে 1.5 কোটি টিকা কেনার প্রস্তাব সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেওয়ার পর বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর শাহিদা আক্তার সাংবাদিকদের টিকার দাম বলে দেন। তিনি বলেন, চীন থেকে 50 লাখ করে 3 ধাপে 1.5 কোটি ডোজ টিকা আনা হবে। প্রতি ডোজের দাম পড়বে $10। সেই হিসাবে $1,267 কোটি টাকা খরচ হবে।
চুক্তি হওয়ার আগেই এই দাম গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। এই কারণে $10 টিকা পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বিষয়টি মীমাংসা ও দ্রুত টিকা পাওয়া নিশ্চিত করতে চীনকে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে, যদিও চিঠির জবাব এখনও দেয়নি চীন। দর্শক, নিচ্ছি বিরতি, সাথে থাকুন। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশ সেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ: ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে 1টি শোরুম। প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাঁটি সরিষার তেল, কালো জিরার তেল, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, খাঁটি ঘি, মধু, কাজু বাদাম, কাঠবাদাম, লিকুইড ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ, হারপিক, কিসমিস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের একটি খাঁটি পণ্য, যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলেজ সমূহে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নামকরা সব ড্রেস নিয়ে গড়ে উঠেছে গার্লস ফ্যাশন কর্নার। মানসম্মত কাপড় নিয়ে আপনাদের সকলের চাহিদা মেটানোর জন্য আমরা নিয়ে এসেছি বিশাল কালেকশনের অনলাইন ড্রেস স্টোর। অতিরিক্ত দাম বা বাজেটের বাইরে মূল্য থাকায় পছন্দের ড্রেস কিনতে না পারার মতো খারাপ লাগার বিষয় খুব কমই রয়েছে। তাই আপনাদের কথা মাথায় রেখেই আমাদের অসাধারণ সব ড্রেস পাওয়া যাচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে। আমাদের কাস্টমারদের সুন্দর সুন্দর সব রিভিউ আমাদের বিশ্বাসযোগ্যতা আর নির্ভরতার গ্যারান্টি দেওয়ার জন্য যথেষ্ট। আর এই সব কোয়ালিটি প্রোডাক্টের সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিক্রেতাদের ব্যবহার। আমাদের অসাধারণ সার্ভিস টিম তাৎক্ষণিকভাবে আপনার সহায়তা করার জন্য এবং সকল সুবিধা অসুবিধা দেখার জন্য সর্বদা নিয়োজিত রয়েছে। তাই আপনাদের পছন্দ মতো কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়ার জন্য গার্লস ফ্যাশন কর্নারে সন্ধান করুন আজই। স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। মাত্র 14 বছর বয়সে তালেবানদের গুলিতে গুরুতর আহত হন মালালা ইউসুফজাই, কিন্তু হার নামানো অবস্থানের কারণে ইতোমধ্যেই গোটা বিশ্বে পরিচিতি পেয়েছেন। ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ভোগ পত্রিকার জুন সংখ্যার প্রচ্ছদে এবার ঠাঁই পেয়েছেন তিনি। মালালার একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। স্বাভাবিকভাবেই যা নিয়ে আলোচনার তুঙ্গে নেট দুনিয়ায়। বিশেষ করে বিয়ে প্রসঙ্গে মালালা যা বলেছেন তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই সেই মতকে ইসলাম বিরোধী বলেও মন্তব্য করেছেন। 23 বছরের এই তরুণী বিয়ে প্রসঙ্গে বলেন, আমি একটা ব্যাপার বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে? জীবনসঙ্গীকে বেছে নিতে হলে কাগজে সই করার দরকার কি? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে।
মালালার এমন মন্তব্যে হইচই সোশ্যাল মিডিয়ায়। একদিকে অনেকে এই মতামতের সমালোচনা করেছেন, পাশাপাশি বিয়ের মতো একটি সামাজিক প্রথাকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার কথা বলায় ক্ষুব্ধ অনেকে। তবে হিজাব প্রসঙ্গে মালালা বলেন, এটা আমাদের সংস্কৃতির প্রতীক। এই পোশাক বুঝিয়ে দেয় আমি কোথা থেকে এসেছি। আমরা মুসলিম মেয়েরা, পাকিস্তানি মেয়েরা কিংবা পাখতুনের মেয়েরা এটাকে আমাদের পরম্পরা বলেই মানে। 2014 সালে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা। 2017 সালে জাতিসংঘ তাকে শান্তির দূত হিসেবে নিয়োগ করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন চীনেই জন্ম করোনা ভাইরাসের। ব্রিটেনের একদল গবেষকও দিন কয়েক আগে সেই দাবি তুলেছেন। তারপরেই ফের শুরু হয়েছে জল্পনা। এবার আমেরিকার সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফসি ফের আঙ্গুল তুললেন চীনের দিকে। বললেন, 2019 সালে ইউহানের ল্যাবে যে কর্মীরা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের রিপোর্ট দেখাতে হবে চীনকে। বিবিসি জানিয়েছে 2019 সালের শেষে চীনের ইউহানে প্রথম ধরা পড়ে করোনা সংক্রমণ। তার কয়েকদিন আগে ইউহানের এক ল্যাবে অসুস্থ হয়ে পড়েন 3 কর্মী। বিজ্ঞানীরা মনে করছেন ওই 3 কর্মীর আসলে কোভিড হয়েছিল, কারণ ওই ল্যাবে নিষিদ্ধ কিছু নিয়ে গবেষণা চলেছিল যা থেকে তারা আক্রান্ত হয়েছিলেন। মার্কিন গুপ্তচর সংস্থাও ওই রকম মনে করেন। অসুস্থ ওই ব্যক্তিদের রিপোর্ট খতিয়ে দেখার চেষ্টা করছে গুপ্তচর ও গোয়েন্দা সংস্থা। এবার ওই অসুস্থ 3 জনের রিপোর্ট চাইলেন ফসি। তিনি এও মনে করছেন পশুদের থেকেই করোনা ভাইরাস এসেছে মানুষের শরীরে। চীন এখনও ল্যাবের 3 কর্মীর অসুস্থতা নিয়ে মুখ খোলেনি। তাদের ল্যাব থেকে যে ছড়িয়েছে ভাইরাস তাও মানেনি। জানিয়েছে ফ্রোজেন ফুডের মাধ্যমে অন্য দেশ থেকে এসেছে করোনা। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।